আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা পরিসংখ্যান 2 এর দুটি প্রশ্ন আলোচনা করব। এক হলো উপাদান পরীক্ষণ ও মৌলিক পরীক্ষণের মধ্যে পার্থক্য লেখো। মূল বা মৌলিক একই বিষয়, তোমাদের কোশ্চেন যদি মৌলিক বলে আর বা মূল বলে জিনিসটা একইভাবে সলিউশন করব এবং উপাদান পরীক্ষণের সুবিধাসমূহ আলোচনা করো। তো উপাদান পরীক্ষণের যে এবং মূল পরীক্ষণের মধ্যে যে পার্থক্য সেটা হলো উপাদান পরীক্ষণের ক্ষেত্রে কী হবে, একাধিক উপাদান ব্যবহার করা হয়, আর এখানে মূল পরীক্ষণের ক্ষেত্রে কী হবে, একটি মাত্র উপাদান ব্যবহার করা হয়। এই পরীক্ষণে উপাদানসমূহের মূল প্রভাব এবং মিশ্র প্রভাব নির্ণয় করা যায়, কিন্তু মূল পরীক্ষণে কি তোমার সরল প্রভাব নির্ণয় করা যায়। ঠিক আছে, শুধু সরল প্রভাব নির্ণয় করা যায়। এই পরীক্ষণে সবচেয়ে কম সংখ্যক পরীক্ষণ একক প্রয়োজন হয়, আর এই পরীক্ষণে সবচেয়ে বেশি সংখ্যক একক প্রয়োজন হয়। এই পরীক্ষণের দক্ষতা সরল পরীক্ষণের চেয়ে অনেক বেশি, আর এই পরীক্ষণের দক্ষতা উপাদান পরীক্ষণের তুলনায় খুবই কম। ঠিক আছে, এরপর আমরা আলোচনা করব উপাদান পরীক্ষণের সুবিধা। উপাদান পরীক্ষণের যে সুবিধা হলো, মূল প্রভাব ও মিশ্র প্রভাব এর পরীক্ষায় বা পরীক্ষণে প্রাপ্ত সকল তথ্য ব্যবহার করে ব্যাকরণ করা যায়। এই পরীক্ষণে খুব কম পরিমাণে সম্পর্ক ব্যবহার করে এই পরীক্ষণে খুব কম পরিমাণে সম্পর্ক ব্যবহার করে মৌলিক পরীক্ষণের মতো কি যথাযথতা পাওয়া যায়। তারপর আমরা এখানে আলোচনা করব এই পরীক্ষণে প্রাপ্ত সিদ্ধান্তসমূহের যৌক্তিকতা কি অনেক বেশি। এই পরীক্ষণের মৌলিক পরীক্ষণের চেয়ে অধিক দক্ষ ব্যাকরণ পাওয়া যায়। এই পরীক্ষণের স্বল্প সময়ে অধিক বেশি সংখ্যক প্রভাবের উপর মন্তব্য করা হয়। ঠিক আছে, তো এগুলো দিলে তোমাদের কি ফুল মার্ক পেয়ে যাবে ইনশাল্লাহ। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই করে দিও আরও বেশি বেশি ক্লাস পাওয়ার জন্য। আর যারা কোর্স করতে চাও তারা আমার ইউটিউবে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে কল দিয়ে যোগাযোগ করবে।